বাবাজিরা ভাইরাই আমার, নওজোয়ান যুবকেরা, আমার বাবাজিরা ভাইরাই আমার, ছেলেটা বারবার বলেছিল, বাবা তুমি আমাকে অনুমতি দাও, আমি মুসলমানদের কোরআনটা পড়তে চাই। ছেলে যখন আরজি করে, বাবা অনুমতি দেয়, দৌড়ে দৌড়ে চলে গেল। রাত গভীর হয়ে গেল, কেউ যেন জানতে না পারে, কেউ যেন বুঝতে না পারে। গভীর রজনীতে দৌড়ে দৌড়ে চলে গেল। ইমাম সাহেব হুজুরের কাছে চলে গেল, দরজায় আওয়াজ দিল। ইমাম সাহেব দরজা থেকে বাহির হলো। কি চাই বাবা? কি ব্যাপার? বলে হুজুর আপনার কাছে এলাম, আমি আপনার কাছে আরবি পড়া শিখবো। বলে গলায় পইতে নিয়ে আরবি পড়া শিখবি মানে? বলে হ্যাঁ হুজুর, আমি আরবি পড়া শিখবো। বলে হাই রে, মুসলমানের ছেলেগুলো কোরআন পড়ে না, কোরআন পড়ার আগ্রহ রাখে না, বামুনের ছেলে গলায় পইতে নিয়ে আরবি পড়বি? আহ, আমরা যারা বাপ হয়েছি, বাপ খুব সাবধান, ছেলেগুলোকে অমানুষ বানিয়ে দেবেন না। আমি যখন হাফেজ হয়েছিলাম না, তা মোড়ের মাথা দিয়ে যাচ্ছি, আর একজন আমার প্রতিবেশীর চাচা সর্ষের তেল নিয়ে মুচ মোড়া মারছে, এরকম করছে। তাই আমি আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বাপ? কি ব্যাপার? বলে বাপ কেমন আছো? বলে ভালো আছি বাবা। শুনলাম নাকি তুমি হাফেজ হয়েছো? জি বাপ, আমি হাফেজ হলাম। বলে জীবন বাপ বরবাদ করে দিলে বাবা, বরবাদ করে দিলে। কিভাবে বাবা? হাফেজ মৌলবি হওয়ার পরে মসজিদের মাদ্রাসায় থাকবে, 4000 থেকে 5000 টাকা বেতন পাবে, বউ কি খাওয়াবে, ছেলে মেয়ে কি খাওয়াবে বাবা? ছেলে মানুষ করতে হয়। কলকাতায় চাকরি করে আমার ছেলে, মাস গেলে 70,000 টাকা মাইনে পায় ছেলের বাপ। এ বাপজিরা আমার, আপনার গ্রামের মৌলবি সাহেবের বেতন কত? কত গো বলেন? 7,000, 5,000, 6,000, কারো 4,000। আমার চোখে দেখা 32 বছর ইমামতি করছে একটা মসজিদে। জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো 32 বছর, মাইনে কত? বলে 32 বছর বয়সে এখন মাইনে হয়েছে 4,600 টাকা। কমিটির লোকের মাথায় বাজ পড়ে না? 4,000 মানে 5,000 টাকা বেতন দেয় কি করে? আর মসজিদ মার্বেল দিয়ে চকচকে করেছে, মসজিদে এসি বসিয়েছে, 32টা ফ্যান লাগিয়েছে, কিন্তু মৌলবীর মাইনেটা 5,000 রেখেছে। আর কেশিয়ার কে? বলে অমুক জনা। সেক্রেটারি কে? বলে অমুক জনা। কেশিয়ার ভাই কি ব্যাপার, মসজিদে কত টাকা আয়? বলে আমি কেশিয়ার হয়েছি 4 বছর হলো, এই 4 বছরে 3,82,000 টাকা আয় দেখিয়েছি। তুমি জাহান্নামের রাস্তা কিনে নিয়েছো, আয় দিয়ে লোক দেখিয়েছো, দেখাও দেখো কত টাকা জমিয়েছি। মৌলবীর বেতনটা 6,000 টাকা কেন? মাইনে কেন বাড়লো না? বলছি মৌলবীর জন্য জান দিয়ে দেবো, কিন্তু মৌলবীর জন্য মাইনে আমি বাড়াবো না। হ্যাঁ, আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে খুব চলে। আমার বাবাজিরা ভাইরা আমার, ইমামকে বেশি ভালোবাসবেন। ইমামের মতো এমন ব্যক্তি আর পাবেন না। আপনার বাপ মরলে ইমাম ছুটে আসবে, আপনার বাপের জানাজাটা ইমাম পড়াবে, বাপ মায়ের কবর জিয়ারতটা ইমাম করবে, সকাল সন্ধ্যা গ্রামবাসীর জন্য দোয়া ইমাম সাহেব করে। আমাকে যদি দাওয়াত দেন, আমাকে যদি ফোন করেন আপনার বাপের জানাজা পড়ার জন্য, তা আমার মতো ব্যক্তিকে আর পাবেন না। পাবেন? ইমামকে মহাব্বত করুন, ইমামের মর্যাদা দেন। আবার দেখবেন কিছু কিছু মানুষ ইমামের পিছনে নামাজ পড়ে, আবার মসজিদ থেকে বেরিয়ে ইমামের খোঁচাও মারে। আছে না নাই? না এই গ্রামে নাই? হ্যাঁ আছে। সব এক একটা হাফেজ, এক একটা মুফতি হয়ে গেছে যেন সব। হ্যাঁ, ইমামতি করা খুব মুশকিল বাপ, সাংঘাতিক মুশকিল। একটা গরিব মানুষ সে ইমাম হয়েছে, দিয়ে মসজিদে থাকবে, দিয়ে একটা মসজিদে 20টা টাকা পকেটে করে নিয়ে সেই গ্রামে গেছে, দিয়ে জুম্মার দিনে বলছে হুজুর খানি বক্তব্য দেন, দেখি কেমন আপনার জবানে ঝাড়ি দেখি। তো বক্তব্য দিচ্ছে, বাবারা বাবারা, যাদের বউগুলো পেট বার করে বন্ধনে লোন আনতে যায়, যাদের বউগুলো পেট বার করে পঞ্চায়েতের ব্যাংকে যায়, ওদের বাড়িতে মৌলবীর খাবার খাওয়া যাবে না। তো নামাজ হয়ে গেল, সেক্রেটারি বলছে মৌলবী সাহেব ইমামতি আপনার হতো, আমার বউটা মাঝে মধ্যে পঞ্চায়েত একটু যায়, পেট বার করে বন্ধনের লোন টোন একটু আনতে যায়, আপনার চাকরি আর হলো না, যান। পরের একটা মসজিদে গিয়েছে জুম্মার দিনে, বলে হুজুর খানি বক্তব্য দেন। ইমাম সাহেব আবার সুর করে ধরেছে যে 1 টাকা যদি কেউ সুদ খায়
৭০ বার মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হয়। সুদ খাবেন না, সুদখোরের বাড়িতে হাফেজ মাওলানা ইমামদের খাবার খাওয়া যাবে না। সুদখোর হলো মহাপাপী, সুদখোরের মতো গুনাহগার। এই সমস্ত কাবিরা গুনার সহজে গুনাহ মাফ হবে না। তা মসজিদ সেক্রেটারি কেশিয়ার বলছে, হুজুর চাকরি আপনার হতো, আমি একটু মাঝে মধ্যে সুদের কারবার করি, কিন্তু আপনি যে বায়ান করে দিয়েছেন আপনার চাকরি আর হলো না। 3 নম্বর একটা মসজিদে গিয়েছে, তো বউ, ইমাম সাহেবের বউ বলেছে, আর বক্তব্য তুমি রাখবে না, তোমার বক্তব্যের জন্যই তো চাকরি হয় না, তুমি বক্তব্যই রেখো না। বলে ঠিক আছে রাখবো না। তাই ইমাম সাহেব জুম্মার দিনে দাঁড়িয়ে ডাইরেক্ট জুম্মার নামাজ পড়ে আল্লাহু আকবার দিয়ে সূরা ফাতিহাটা পড়েছে, দিয়ে একবারে সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এক রুকু পড়ে দ্বিতীয় রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। কমিটির লোক সবাই বসেছে, তো একজন ফোপাচ্ছে, তো বলছে কি হলো? বলছে মৌলবী কি বিবেক নাই? কেশিয়ারের বাপের নাম হলো হাকিম, কেশিয়ারের নাম হলো ইয়াসিন, ইয়াসিনের বাপের নাম হাকিম, নামাজের মধ্যে হাকিম আর ইয়াসিনের নাম হবে, আমার নাম কই? তো মৌলবী বলছে আর আমি মসজিদ ইমামতি করবো না, তোরাই কর বাপ। এখন ইমামতি করা খুব মুশকিল। কি বলছেন বলেন? আল্লাহ পাক মাফ করেন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জিকির করি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, ওয়াজ ভুলে যাবেন না। ওই বামুন ঘরের ছেলেটা কি করেছিল? বামুন ঘরের ছেলেটা ইমাম সাহেবের কাছে বসে গেল, পেশাব করে জল ব্যবহার করে, গোসল করে ছুটে আসে, আলিফ বা তা শুরু করে দিল। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, মাসখানেক হয়ে গেল। ওই ছেলেটা পড়তে 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 কোরআন পড়া শিখে নিল। বামুন ঘরের ছেলেটা কোরআন পড়ে, বাংলায় অনুবাদগুলো পড়ে, সানি নজরুলগুলো দেখে। ওই বামুন ঘরের ছেলেটা ঠাকুর ঘরে বসে বসে গুনগুন করে কোরআন পড়ে। পাড়ার মানুষ কানাকানি করে, ঠাকুর ঘরে কোরআন কেন শোনা যায়? হ্যাঁ, পৃথিবীর যত গান ছিল, যত মন্ত্র ছিল, যত কবিতা ছিল, এক মুহূর্তে কোরআনকে হৃদয়ে রাখার জন্য তাম দুনিয়ার ছন্দ গানগুলো সব ভুলে যায়। কিছুদিন আগে রানাঘাটের একটা মহিলা, রানু মণ্ডল নাম, টেনে গান করে করে বেড়াতো। তার গান কিছুদিন ফেসবুকে, ইউটিউবে খুব ভাইরাল, তারপরে ধুয়ে মুছে গেল। তারপরে এলো বীরভূমের একটা বাদামওয়ালা, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বুড়হা বলো বুড়হি বলো, ছোকরা বলো ছোকরি বলো, ছেলে মেয়ে দেশ বিদেশ সবার মুখে কাঁচা বাদাম। বাদামের জ্বলনে আর মোবাইল খোলা যায় না, খুললেই বাদামের খোলা। সেই বাদামওয়ালা এলো, গান তার চলে গেল। 40 বছর ধরে এই মানুষগুলো নামাজ পড়ে, 50 বছর ধরে মানুষগুলো নামাজ পড়ে, চুলগুলো দাড়িগুলো সাদা হয়ে গেল। নফল পড়ে, সুন্নত পড়ে, ফরজ পড়ে, ইমাম সাহেব পড়াই কোরআন তেলাওয়াত, সূরা ফাতিহা শোনে। কি বলছেন বলেন? পড়েন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েছেন না পড়েন নাই? যখন 10 বছর পড়েছেন তখনও এই সূরা শুনেছেন, যখন 20 বছর বয়স ছিল তখনও এই সূরা শুনেছেন, 40 বছর বয়স হয়েছে এখনও এই সূরা শুনছেন, 60 বছর বয়স হয়ে গেল এখনও একই সূরা, একই গান, একই কালেমা শুনতে পান, একই দোয়া শুনতে পান। সূরা ফাতিহা কোনোদিন মনে হলো না? কাঁচা বাদামের গান বছরখানিক পুরাতন হয়ে গেল।
রানু মণ্ডলের গান পুরাতন হয়ে গেল, কুমার শানুর গান পুরাতন হয়ে গেল, মোহাম্মদ রফিকের গান পুরাতন হয়ে গেল, লতার গানগুলো পুরাতন হয়ে গেল। 50 বছর ধরে একই গান পড়ো, একই গান শোনো, কোনোদিন পুরাতন হয় না। আল্লাহ পাক বলে এটা কালাম, এটা কোরআন। হাজার হাজার বার পড়বে, যত শতবার পড়বে ততবার হৃদয়ে তোমার শীতল হবে, ততবার তোমাকে নতুন নতুন মনে হবে। জোরে বলো। হ্যাঁ, পৃথিবীতে অনেক কবিতা আপনি শুনেছেন, কিন্তু কোরআনে যে আল্লাহ কবিতা দিয়েছেন শুনেছেন আপনারা? দাঁত ভেঙে যাবে কবির কাব্যে, দাঁত ভেঙে যাবে লেখকদের। অনেক কবিতা, কবি জসিমউদ্দিনের নকশিকাতা, বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা, আপনার বিশ্বকবি নবেলজি রবি ঠাকুরের কবিতা, কত কবিতা। কোরআনে আল্লাহ বলছেন আমি একটা কবিতা দিয়েছি, পড়ে দেখো, অনুবাদগুলো দেখো, একই শব্দ দিয়ে একই অক্ষর দিয়ে আমি আল্লাহ ছন্দ মিলিয়ে মিলিয়ে কেমন কবিতা বানিয়েছি দেখো। গোটা বিশ্বের কবিতা, গোটা বিশ্বের কবি তাক লেগে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। আমি আল্লাহ এমন কবিতা দিয়েছি পৃথিবীর জমিনে কবিদের দাঁত ভেঙে যাবে এই কবিতা পড়তে গেলে। বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, পাড়ার মানুষ কানাকানি করে, মাও জানতে পেরে যায়, বাবা জানতে পেরে গেল, ছেলের সামনে প্রশ্ন তুলে দিল, আজ কেন ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়ো? ওই ছেলেটা বলেছিল, বাবা আমি তো ডবল এমএ কমপ্লিট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমি বাইবেল পড়তে জানি, আমি জান্দাবাস্তা পড়তে জানি, আমি রামায়ণ পড়তে জানি, আমি মহাভারত পড়তে জানি। আমি পড়ে পড়ে দেখলাম বেদের পাতায় সম্বেদে 2 নম্বর অধ্যায়ে 71 নম্বর মন্ত্রে লেখা আছে, মৌমদাবতী তদেবদা গ্রন্থে প্রকৃতিরিতা বিষ্ণাং ভক্ষয়ে সাদা বেদা শস্ত্রে শ্রীতা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্মো বৈকুণ্ঠ পরবাপ হিনতীত জপি নামে মোহাম্মদা। তুমি কি বলতে চাইছো? বলে, বাবা ভারতবর্ষের যাকে সবাই রাষ্ট্রপিতা বলে মহাত্মা গান্ধী, ওই মহাত্মা গান্ধী মৃত্যুর 17 দিন আগে তার নিজের সন্তান এবং সাংবাদিকদের সম্মুখে বলে দিয়েছিল, পৃথিবীর জমিনে পশ্চিম আকাশে উদিত হয়েছে একটা উজ্জ্বল নক্ষত্র, ওই নক্ষত্র হলেন মা আমিনার লাল মরুরদুলাল জানাবে মোহাম্মদ রসুল্লাহ। হ্যাঁ, আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই, মৃত্যুর 17 দিন আগে সাংবাদিকরা বলেছিল মোহাম্মদের এত কেন সুনাম করেন? সেই দিন মহাত্মা গান্ধী বলেছিল, আমি পৃথিবীর জমিনে বাইবেল পড়ে দেখলাম, যিশুর আমি জীবনী পড়ে দেখলাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়ে দেখলাম, গুরু নানকের জীবনীটা পড়ে দেখলাম, গৌতম বুদ্ধর জীবনী পড়ে দেখলাম, বালক ব্রহ্মচারী জীবনীটা পড়ে দেখলাম, শ্রী চৈতন্য জীবনীটা পড়ে দেখলাম, 2য় খণ্ড 1 খণ্ড 2য় খণ্ড নবীজির জীবনীটা পড়ে পড়ে দেখলাম, আমার চোখ চরক গাছ হয়ে যায়। আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যায়, পৃথিবীর জমিনে মহাদর্শবান, মহাচরিত্রবান, মহাপুরুষ পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না, হয়তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একবার চীন দেশে গিয়েছিলেন, চীনের বিকিং শহরে ইয়াংহং নদীর তীরে চীনের সভ্যতা যেখানে গড়ে উঠেছে সেখানে 3 ঘন্টা লেকচার দিয়েছিলেন বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। চীনের ছেলেমেয়েরা প্রশ্ন করেছিল, স্যার আপনি মাথায় টুপি দেন কেন? স্যার আপনি কালো জুব্বা পরেন কেন? আপনি গাড়ি লম্বা দাড়ি রেখেছেন কেন? বিশ্বকবি
কাবিল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর অবাক হয়ে গিয়েছিল। চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছিল, খোশ মিজাজে হাসি মুখে জবাব দিয়ে এসেছিলেন, আমি বিশ্বকবি রবি ঠাকুর, মাথায় টুপি দিই, কালে লম্বা দাড়ি রেখেছি, লম্বা জুব্বা কালো পোশাক পরিধান করি। কেন জানো? ইসলাম ধর্মের মহান নেতা জানাবে মোহাম্মদ রসুল্লাহ মাথায় টুপি দিতে পছন্দ করতেন, কালে দাড়ি রেখে দিয়েছিলেন, লম্বা পোশাক পরিধান করেছিলেন। আমার জীবনে আমার জানা মতে বিশ্বকবি রবি ঠাকুর আমি তার জীবনী আদর্শ তেমন পালন করতে পারি নাই, তবে তিনটি আদর্শ বড় ভালো লেগেছে, তাই মাথায় টুপি দিই, লম্বা দাড়ি রেখে দিই, লম্বা জুব্বা পরিধান করি। নবী মোহাম্মদ রসুল্লাহর এই তিনটি আদর্শ পালন করি, যেন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্মানিত হয়ে যেতে পারে। এই বিশ্বকবি রবি ঠাকুর 1934 সালে বোলপুর শান্তিনিকেতনে, আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূর বোলপুর শান্তিনিকেতন, ওই বোলপুর শান্তিনিকেতনে যে বটগাছের ছায়ায় তলায় বসে বই পড়েছিল, রাতের বেলায় লেখাপড়া করেছিল, আজ স্মৃতিগুলো রাখা আছে। ওই বিশ্বকবি রবি ঠাকুর 1934 সালে বোলপুর শান্তিনিকেতনে একবার নবী দিবস পালন করেছিলেন। তিনি হিন্দুদেরকে আমন্ত্রণ করেছিলেন, মুসলমানরা হাজির হয়েছিল, খ্রিস্টানরা হাজির হয়েছিল, আদিবাসীরা হাজির হয়েছিল, জৈন বৈদ্যরা হাজির হয়েছিল, সব শিক্ষিত মানুষ। সেই দিন বিশ্বকবি রবি ঠাকুর বলেছিল, আমার জানা মতে ইসলাম ধর্মের মহান নেতা জানাবে মোহাম্মদ রসুল্লাহর মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর দ্বিতীয় নাই। তাই বিশ্বকবি রবি ঠাকুর 1.5 ঘন্টা লেকচার দিয়ে বলে দিয়ে গেলাম, আর আমি নবী দিবস, বিশ্ব নবী দিবস পালন করে জগৎবাসীকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, জানা নাই আপনার? ইতিহাস পড়েন, রিসার্চ করেন বাবাজিরা, ভাইরাই আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই আমার মায়েরা বোনেরা, ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা কি করেছিল? গলায় পইতে ঝুলিয়ে নিয়ে বাবার সামনে বলেছিল, বাবা বেদে লেখা আছে মাম্মাদা বাতিতা দিবাদাকরন্তে প্রকৃতিরিতা বিরসানাং ভাক্কায়েত সদা বেদা শাস্ত্রে শ্রীতা, যিনি জীবনে কখনো মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও বলে মিথ্যা কথা বলবেন না, তিনি সত্যপ্রিয়, সত্যবাদী, তিনি বীর্য মাংস ভক্ষণ করিবেন, তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। যে নামের প্রথম অক্ষর ম হবে, শেষের অক্ষর দ হবে, কি হবে? কি হবে? আল্লাহ পাক নবীকে কত ভালোবাসে দেখেন, ম দিয়ে মোহাম্মদ, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাজার, ম দিয়ে মক্তব, ম দিয়ে মিনার, ম দিয়ে মৌলানা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুয়াজ্জিন। ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ায় ওই জায়গাটাকে কি বলা হয়? মেহরাব। ম দিয়ে মেহরাব, যেখানে দাঁড়িয়ে খুতবা পড়াই। ম দিয়ে মেম্বার, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মমিন, ম দিয়ে মাগফিরাত, ম দিয়ে মৌলা, ম দিয়ে মন্দির, ম দিয়ে মা, ম দিয়ে মোহব্বত, ম দিয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ।